Hello, my dear students. I am SM Salahuddin, lecturer in English, Rajbari Government College, Rajbari. Today I am here for class 11. Our today's subject is English second paper and topic is modifier. This is my fourth class and I took 3 classes before, and those classes was about English first paper. But today I'll teach you English second paper. Topic is modifier. Modifier, তোমরা জানো modifier মানে পরিবর্তনকারী। At first you have to know modifier is a kind of adjective. Modifier হচ্ছে একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড যা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব এর পূর্বে বসে এবং পূর্বে বসে এই সম্পর্কে বাড়তি ইনফরমেশন দেয়, আরো তথ্য দেয়। এই বাড়তি তথ্য দেওয়াকে আমরা বলছি মডিফায়ার। একটু খেয়াল করো, মডিফায়ার হচ্ছে একটা ওয়ার্ড বা একগুচ্ছ ওয়ার্ড যা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এর আগে বা পরে বসে। যদি এগুলার আগে বসে তার নাম প্রিমডিফায়ার, আর যদি পরে বসে তাহলে একে বলে পোস্ট মডিফায়ার। সাধারণত এটা গ্রামারে বোর্ডের কোশ্চেনে 9 নম্বর প্রশ্ন দেওয়া থাকে। আমাদের প্রথমে কোশ্চেন বুঝতে হবে। এই মডিফায়ারে 3 ধরনের কোশ্চেন করা হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, she is an dash girl। মনে রেখো যে মডিফায়ার ছাড়াও একটা সেন্টেন্স হয়, কিন্তু মডিফায়ার মূলত বাড়তি ইনফরমেশন প্রোভাইড করে, বাড়তি তথ্য দেয়। মডিফায়ারের কাজ হলো আরো তথ্য দেয়া। she is a girl এটা অবশ্যই একটা ফুল সেন্টেন্স, কিন্তু যদি আমরা এই সম্পর্কে আরো বলি যে she is an innocent girl বা she is an educated girl বা she is an ideal girl, তো তখন একটা এই মেয়ে সম্পর্কে আরো বাড়তি তথ্য জানতে পারছি আমরা। মেয়েটি শিক্ষিত বা আদর্শ, এই বাড়তি তথ্য দেয়াই একেই বলছি আমরা মডিফাই করা। মডিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আমি আই হ্যাভ অলরেডি মেনশন, যদি এর আগে বসে মডিফাই করে তার নাম প্রি মডিফায়ার, আর যদি পরে বসে এটার নাম পোস্ট মডিফায়ার। প্রথমে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, কোশ্চেন কিভাবে সেট হয়। এই সেন্টেন্সটা 3 ভাবে সেট হতে পারে। প্রি-মডিফাই দ্য নাউন, এভাবে শূন্য স্থানে প্রশ্ন দেওয়া থাকবে। প্রি-মডিফাই দ্য নাউন with an adjective অথবা use an adjective to pre-modify the noun. Pre-modify the noun, এটা 1 নম্বর হিসেবে আসতে পারে, এটা 2 নম্বর, যে কোনো এক আইটেমে আসবে কোশ্চেন। অথবা এভাবে লিখতে পারে pre-modify the noun, pre-modify the noun। পার্থক্য দেখো, প্রশ্ন প্রায় একই উত্তর আসবে। আমাদের সেন্টেন্সের মধ্যে যদি উইথ থাকে, উইথে ডানে যা থাকবে সেটা হলো শর্ত, উইথ প্লাস কন্ডিশন। এখানে উইথে ডানে আছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা বলা হয়েছে। যদি ইউজ থাকে সেন্টেন্সের শুরুতে, ইউজে ডানে যা আছে
সেটা আমাদের শর্ত, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে ইউজ প্লাস কন্ডিশন, উইথ এর ডানে যা থাকবে সেটা শর্ত, অথবা ইউজ এর ডানে যা থাকবে সেটা শর্ত। আর এটা আছে শুধু প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব। যদি শুধু মডিফাই করতে বলে, কোনো কন্ডিশন না দেয়, তখন অনেকটা উইদাউট নোর মতো। সেন্টেন্সের অর্থ দ্বারা এমন কোনো ওয়ার্ড দিয়ে পূর্ণ করলেই আমাদের মডিফাই হয়ে যাবে। আমি যদি আগের প্রশ্নটা একটু আলোচনা করি, এখানে যদি অ্যাডজেক্টিভ দিয়ে আলোচনা করি, শি ইজ অ্যান ইনোসেন্ট গার্ল, ইনোসেন্ট গার্ল অথবা অনেস্ট গার্ল, যেটাই হতে পারে। কিন্তু আমরা যদি শর্ত না দিতাম, তাহলে আমরা ইনোসেন্ট ব্যবহার না করে আমরা পরবর্তীতে যেটা আলোচনা করব অ্যাডজেক্টিভ পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, মডিফায়ার হিসেবে, যে শি ইজ অ্যান এডুকেটেড গার্ল, এডুকেটেড, পরে দেখাবো যে এটা এক ধরনের পার্টিসিপল। তো আমার শর্তে কোশ্চেনে প্রত্যেকটা প্রশ্নের ডান পাশে ব্র্যাকেটে প্রশ্ন দেয়া থাকে। তোমাকে এই প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কোন কন্ডিশন দেয়া। আমাদের কিছু কন্ডিশন আছে যা প্রি মডিফায়ারও হতে পারে, আবার পোস্ট মডিফায়ারও হতে পারে। আবার কিছু কন্ডিশন আছে যা সবসময় প্রি মডিফায়ার, অথবা কিছু আছে যা সবসময় পোস্ট মডিফায়ার। আমাদের আসলে সেন্টেন্সের অর্থটাও বুঝতে হবে, যাতে করে কি ধরনের মডিফাই করতে বলতেছে, কাকে মডিফাই করতে বলতেছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। আদারওয়াইজ এই মডিফায়ারটা অনেক কঠিন বলে মনে হবে। ওকে, দেখো আমি তোমাদের সুবিধার্থে শুধু কন্ডিশন গুলাকে আমি বেশি আলোচনা করব, যাতে করে আমি যদি একটু তোমাদের স্লাইড দেখাই, দেখো মডিফায়ার যে ওয়ার্ড বা ফ্রেজ নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পূর্বে বসে নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে, অর্থাৎ উক্ত নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এটাকে আমরা বলছি মডিফায়ার। মডিফায়ার মূলত সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ, এগুলাকে বলছি। এখানে আমরা যদি কিছু উদাহরণ দেখি, দেখো যে এ ব্ল্যাক ক্যাট ইজ অন দ্য ওয়াল। কেমন ক্যাট? ব্ল্যাক ক্যাট। এই যে ক্যাট সম্পর্কে আরো ইনফরমেশন দেয়া, এটাকে বলছে আমরা মডিফায়ার। অথবা পরের সেন্টেন্সটা দেখো, দ্য ক্যাট লেইং অন দ্য ফ্লোর ইয়েস্টারডে ইজ মিসিং। যে বিড়ালটা গতকাল ফ্লোরের উপর শুয়েছিল সেটা পাওয়া যাচ্ছে না। উপরে ব্ল্যাক এবং লেইং অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, ক্যাটের আগে বা পরে বসে ওই ক্যাট সম্পর্কে বাড়তি ইনফরমেশন প্রদান করছে, অর্থাৎ এই দুটাকে আমরা মডিফায়ার বলছি। আমরা যদি দেখি যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ এবং নাউন অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, মডিফায়ার নাউন ফ্রেজ হেড বডি পূর্বে বসে। দেখো আমরা এখানে প্রকারভেদ যদি দেখি, যে মডিফায়ার আসলে দুই প্রকার, একটা বলছি প্রি মডিফায়ার, আর একটা বলছি আমরা পোস্ট মডিফায়ার। এছাড়াও আরেকটা মডিফায়ার আছে যেটাকে আমরা ড্যাংলিং মডিফায়ার বলি। ড্যাংলিং মডিফায়ারটা আমাদের মূলত অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ করে ভর্তি পরীক্ষায় কাজে লাগতে পারে। আমাদের বোর্ড পর্যন্ত প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার এই দুটা করলেই আমাদের হয়ে যাবে। আমরা জানি আরেকটু আলোচনা করি। প্রি মানে পূর্বে, অর্থাৎ যদি নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব এর পূর্বে বসে কাউকে মডিফাই করে, তার নাম হলো প্রি মডিফায়ার। নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব এর পূর্বে বসে যদি মডিফাই করে, এর নাম হলো প্রি মডিফায়ার। ওকে, আমরা এখানে
বিভিন্ন রকমের প্রিমোডিফায়ার দেখব। প্রথমে আমরা বলছি অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার। আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বা এগুলা বোঝায়। আমরা আসলে সংখ্যা বা পরিমাপ এটা ডিটারমিনারের জন্য রেখে দিচ্ছি, ডিটারমিনার। আমরা মূলত যে শর্তগুলো আলোচনা করব, আমি একটু লিখে দিচ্ছি কোন শর্তগুলো আমাদের মূলত লাগবে। নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেনজিফায়ার, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল, অ্যাপোজিটিভ, ডিটারমিনার। আমরা এই ডিটারমিনারের সংখ্যা বা পরিমাপ নির্দেশক যেটা, সেটা ডিটারমিনারে দেখাবো। ডিটারমিনারের আগ পর্যন্ত আমরা আসলে দোষ, গুণ, অবস্থা এই তিন ধরনের বিষয় অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আলোচনার শুরুতে একটু বলে রাখি, সাধারণত এই অ্যাপোজিটিভ হলো সবসময় পোস্ট মডিফায়ার, আর ডিটারমিনার হলো প্রি মডিফায়ার। এছাড়া বাকিগুলা প্রি মডিফায়ারও হতে পারে, পোস্ট মডিফায়ারও হতে পারে। আগে বসে মডিফাই করলে একে বলবো প্রি মডিফায়ার, আর যদি পরে বসে মডিফাই করে আমরা এটাকে বলবো পোস্ট মডিফায়ার। ওকে, আমরা যদি একটু খেয়াল করো যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভটি সাধারণত নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে মডিফাই করে। আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখো he is an dash boy। এখানে আমাদের প্রশ্ন কয়েকভাবে থাকতে পারে, প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অথবা ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, অথবা প্রি-মডিফাই দ্য নাউন, কোনো শর্ত দিল না। তো আমাদের অ্যাডজেক্টিভ যদি আমরা, যেহেতু অ্যাডজেক্টিভ শর্ত করছি, আমাদের প্রশ্ন থাকবে এরকম, প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্যবহারের সময় আমরা যে আর্টিকেল আছে এ বা এন, অবশ্যই খেয়াল করব। আমরা জানি এন থাকলে সাধারণত ভাওয়েল দিয়ে শুরু এমন কোনো ওয়ার্ড ব্যবহার করতে হবে, অথবা আমরা জানি যে কনসোনেন্ট দিয়ে শুরু হলো অথচ যার উচ্চারণ ভাওয়েলের মতো, সেই ক্ষেত্রে তার আগেও এন বসতে পারে, যেমন অনেস্ট, অনার্স, আওয়ার, অনারেবল, অথবা এয়ার। এই সমস্ত ওয়ার্ড ভাওয়েল কনসোনেন্ট দিয়ে শুরু হলো, এই উচ্চারণ ভাওয়েলের মতো, যেই কারণে এদের আগে এন হয়। কিন্তু এইচ দিয়ে শুরু হয়ে যদি এইচ এর মতো উচ্চারণ হয়, তখন তার আগে এ বসে, যেমন হর্স, হাউস। এই সমস্ত ওয়ার্ডকে বলছি আমরা কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, এই জন্য এর আগে এ হবে, আন হবে না। অন্যদিকে আমরা জানি সাধারণত এন এর পরে ভাওয়েল বসে, এন এর পরে সাধারণত ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু, এমন ওয়ার্ড বসে। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, যদি ইউ বা ইডব্লিউই অথবা ইউ এদের মূলিত উচ্চারণ ইউ এর মতো হয়, হলে তার পূর্বে এ বসে, অথবা ওয়ান এর পূর্বেও এ বসে। আমি যদি এখানে কিছু উদাহরণ দিই, দেখো ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিক,
useful, uniform, universal, ইউরোপিয়ান অথবা ইউ, এই সমস্ত শব্দের আগে সাধারণত এ বসে। ওকে, তো যেহেতু আমাদের এই প্রদত্ত সেন্টেন্সটি এম দেয়া, সেজন্য আমরা এমন ওয়ার্ড ব্যবহার করব যাতে করে এন এর সাথে সঙ্গতিপূর্ণ হয়। আমি যদি বলি অনেস্ট বয়, হি ইজ অ্যান অনেস্ট বয়, অথবা ইনোসেন্ট, এক্সিলেন্ট, এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু এখানে যদি এন না দিয়ে এ থাকতো তখন আমরা কি বলতে পারতাম? হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ লেজি বয়। তার মানে এমন একটা অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করছি যার পরে আসলে যার পূর্বে এ থাকলে উপযুক্ত হয় আর কি। তো আমরা এইভাবে বুঝতে পারছি নিশ্চয়ই যে অ্যাডজেক্টিভ দিয়ে যদি মডিফাই করতে বলে অথবা শর্ত দেয়া নাই, অ্যাডজেক্টিভ দিলে কাজ হয়, সেই ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সেন্টেন্সের অর্থ হয় এমন অ্যাডজেক্টিভ। এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট? ব্রিলিয়ান্ট। আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার্স। আচ্ছা, এবার দেখো পার্টিসিপল অ্যাজ প্রেমোডিফায়ার। আমরা জানি পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে, তাই পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে তখন তা প্রিমোডিফায়ার, এবং পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে মডিফাই করে তাকে বলে পরে বসে যদি মডিফাই করে তাকে আমরা পোস্ট মডিফায়ার বলবো। আসলে পার্টিসিপল আমরা এখানে দুই প্রকার পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পার্টিসিপল মূলত তিন প্রকার, কিন্তু আমরা মডিফায়ার এখানে দুইটা দেখাবো। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। তবে কখনো কখনো প্রশ্নে শুধু পার্টিসিপল বলে। শুধু পার্টিসিপল বললে আসলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে বুঝবো। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটাকে বলছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। আর দেখতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের মতো কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল। যেমন আই স এ ড্যাশ বার্ড। যদি বলে এরকম যে প্রিমডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধু পার্টিসিপল, আমি অলরেডি তোমাদের বলছি যদি শুধু পার্টিসিপল বলে অধিকাংশ সময় প্রেজেন্ট পার্টিসিপলটাই আসে। এরকম বলছি আই স এ ফ্লাইং বার্ড। আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। কেমন পাখি? উড়ন্ত, একটা অবস্থা। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো যে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। কেমন মানুষ? ড্রাউনিং, এটা একটা অবস্থা বুঝাইছে। যে আমি যদি আরেকটা সেন্টেন্স দেখি, দেখো হি caught a dash train। বললাম প্রিমডিফাই দ্য নাউন উইথ এ পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। সে কেমন ট্রেনকে ধরলো? একটা চলন্ত ট্রেন। তোমরা নিচে চলন্ত ট্রেনের ইংরেজি জানো? রানিং ট্রেন। হি কট এ রানিং ট্রেন। এরকম অ্যাডজেক্টিভের যখন আইএনজি ব্যবহার করে, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে অ্যাডজেক্টিভের কাজ করা হয়, এটাকে আমরা বলছি অবস্থা বুঝাইলে পার্টিসিপল বলছি। তো এটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। হি কট এ রানিং ট্রেন, অথবা এ রোলিং স্টোন ডাজ নট গ্যাদার মস। এভাবে অসংখ্য সেন্টেন্স হতে পারে যেটা আইএনজি দিয়ে তোমার পার্টিসিপলের কাজ করা হয়েছে। এবার দেখো আমরা 2 নাম্বার দেখছি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আসলে দেখতে পাস্ট পার্টিসিপল ফর্মের মতো, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, হি ইজ অ্যান ড্যাশ পারসন। আচ্ছা, যদি আমরা বলি যে প্রিমডিফাই দ্য নাউন উইথ
with a past participle. আমরা এটাকে বলতে পারি educated person. educated অনেকটা দেখতে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মের মতো, আসলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এইজন্য এটা নাম বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল। এখানে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে যে হি বট এ রাইপেন ম্যাঙ্গো। কেমন ম্যাঙ্গো? রাইপেন ম্যাঙ্গো। উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। কেমন ওয়াটার? পলিউটেড ওয়াটার। আমাদের দূষিত পানি পান করা উচিত নয়। এরপরে দেখো নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। যখন নাউন প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে, আসলে নাউন যখন মডিফায়ারে কাজ করে তখন তার একটা নাম আছে, এটাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ ইজ আ কাইন্ড অফ মডিফায়ার ইজ আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। যদি নাউন কোনো অ্যাডজেক্টিভে কাজ করে, অর্থাৎ নাউন আরেকটা নাউনের আগে বসে, প্রথম নাউনটা অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু ওয়ার্ডটা নাউন থেকে তৈরি হয়েছে এবং অ্যাডজেক্টিভের আচরণ করতেছে, এই দুটো নামই গ্রহণ করে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ তোমাদের মনে হতে পারে নাউন অ্যাডজেক্টিভ বোঝায় দুটো ওয়ার্ড। আসলে নাউন অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড যেটা মূলত নাউন হবে এবং এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আমরা যদি উদাহরণ দিই, দেখো I enjoyed a dash movie last night. এখানে আমি যদি বলি প্রিমডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, অবশ্যই একটা নাউন হতে হবে। তুমি যদি বলো যে হরর মুভি, এই হরর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন না। যদি তোমার শর্ত দিত খালি যে প্রিমডিফাই দ্য নাউন, কোনো কন্ডিশন দিল না, তখন তুমি হরর বলতে পারতে। কিন্তু তোমার এই নাউন অ্যাডজেক্টিভ বলার ফলে একটা নাউন ব্যবহার করতে হবে। যেমন আই এনজয়েড এ বাংলা মুভি, বাংলা অথবা বেঙ্গলি, অথবা আই এনজয়েড এ হিন্দি মুভি, হিন্দি মুভি। এখানে যদি আর্টিকেল এন থাকতো তখন আমরা বলতে পারতাম ইংলিশ মুভি, ইংলিশ মুভি। এই ইংলিশ বা বাংলা বা হিন্দি এটা একটা নাউন এবং মুভিও নাউন। পাশাপাশি দুটো নাউন বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং যেহেতু নাউন থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে, এর নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। যদি এমনিতে তোমাকে কোশ্চেন করা হয় ইংলিশ বা বাংলা বা হিন্দি কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই উত্তর হবে নাউন। কিন্তু এই সেন্টেন্স দিয়ে যদি বলে এখানে কোন পার্টস অফ স্পিচ, তোমাকে অবশ্যই বলতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ। তখন আর নাউন অ্যাডজেক্টিভ না বলে সরাসরি বলবা ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, তো আমরা যদি আরো কিছু উদাহরণ দেখা করি, এছাড়াও আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের যে ফেসবুক পেজ আছে ওইখানে কমেন্ট করে যোগাযোগ করে যে কোনো ধরনের কোশ্চেন করলে আমরা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সাহায্যে, যাতে এই গ্রামাটিক্যাল পয়েন্টটা বুঝিয়ে দিতে পারি, সেই জন্য অবশ্যই চেষ্টা করব। I like dash math. এখন ম্যাথ একটা নাউন বললাম, প্রিমডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। এখন শুধু ম্যাথ বললে কি ধরনের খেলা আমার ধারণাটা তো কাজ করছে না। কিন্তু তুমি যদি স্পষ্ট করে বলো যে আই লাইক ক্রিকেট ম্যাচ অথবা ফুটবল ম্যাচ, তাহলে এই ফুটবল সম্পর্কে, ম্যাচ সম্পর্কে বাড়তি ইনফরমেশন দিলাম, যেটাকে আমরা মডিফায়ার বলছি। এবং নাউন যখন মডিফায়ারে কাজ করলো, এর নাম হয়ে গেল নাউন অ্যাডজেক্টিভ। আমরা মূলত যখন একটা নাউন আর একটা নাউনের পূর্বে বসে তখন প্রথমটাকে বা নাউন অ্যাডজেক্টিভ বলছি, যেটা মূলত প্রিমডিফায়ারে কাজ করছে। এখানে আমরা আরো কিছু উদাহরণ যদি দেখি, দেখো এখানে যে আমি যেটা ব্লক করে রেখেছি, দেখো এই ব্লক করা ওয়ার্ড গুলো আসলে মডিফায়ারে কাজ করছে। এই যে নাউন অ্যাডজেক্টিভ, যে আই পেইড দ্য বাস ফেয়ার,
বাস নাউন, ফেয়ার নাউন, এখানে প্রথমটা নাউন অ্যাডজেক্টিভে কাজ করছে। দেখো এখানে কম্পাউন্ড মডিফায়ার আমাদের খুব কাজে লাগে না। কম্পাউন্ড মডিফায়ার হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত মডিফায়ারের পূর্বে কাজ করে। এটা কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড, যেমন হোমমেড ফুড, আই অলওয়েজ লাইক হোমমেড ফুড। এছাড়াও আমাদের আরো আরেকটা মডিফায়ার আছে যেটা আমরা দেখবো, পোস্ট মডিফায়ার। আজকে আমি আরেকটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো পোস্ট মডিফায়ার বলছি, পরে যেটা বসে সেটাকে বলে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার আমরা প্রথমেই দেখবো ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ হলো, এখানে আমরা দেখছি ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, এটা একটু খেয়াল করো। ইনফিনিটিভ মিন্স টু প্লাস ভার্ব ওয়ান, টুর পরে যে ভার্ব ওয়ান থাকে এটাকে বলে ইনফিনিটিভ। ইনফিনিটিভ যেমন দে গো টু কলেজ to dash their lessons। এখানে আমি বললাম যে post modify the noun, post modify the noun with an infinitive। infinitive means তোমরা জানো টু প্লাস ভার্ব ওয়ান, অর্থ দ্বারায় এমন কোন ভার্ব ব্যবহার করবে টুর পরে, সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ এমন ওয়ার্ড ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে এরকম বলবো যে they go to college to learn their lessons। টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে বলছি আমরা ইনফিনিটিভ। আচ্ছা, একটা কথা তোমাদের একটু জানা দরকার, মডিফায়ারে যদি একটার বেশি ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলে ফ্রেজ। যে কোনো ওয়ার্ড যা অর্থের জন্য প্রয়োজন হয়। আমি যদি এই সেন্টেন্সটাকে এরকম দিতাম যে they go to college, post modify the noun, post modify the noun with infinitive phrase, তখন অর্থ দাঁড়ায় টু প্লাস ভার্ব ওয়ান, এরপরে আরো দুই একটা শব্দ বসিয়ে তুমি সেন্টেন্সটাকে পূর্ণ করতে। অর্থাৎ they go to college to learn their lessons। ওকে, আজকে আমি তোমাদের প্রথম ক্লাসটা এই পর্যন্তই রাখবো। তোমরা যতটুকু আমি দেখাইলাম এগুলা বাসায় প্র্যাকটিস করো এবং নিয়মগুলো বোঝার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে বাকিটা দেখাবো এবং আশা করি তোমাদের এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে তোমরা প্রশ্ন করবে কমেন্ট বক্সে, তোমাদের উত্তর দিতে পারবো বলে আশা করি। এবং তোমরা যদি এটা বাসায় বারবার দেখো তাহলে মডিফায়ার সম্পর্কে যে জটিলতা আশা করি কেটে যাবে। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।